রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগর সহ 20 জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 200 জন। ঢাকার 7টি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উদ্ধার কার্যক্রম শেষ করেছে ফায়ার সার্ভিস। লুৎফুর রহমান সুহাগের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাড়িতে করে সরিয়ে নেওয়া এই ধ্বংসাবশেষ বিমান বাহিনীর FT-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমানের। যুদ্ধবিমানটি দুপুর 1:06 কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে। পাইলটের শত চেষ্টার পরেও 1:18 স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ডেকে আনে শোকাবহ দিন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা হঠাৎ দেখতে পায় প্রিয় প্রাঙ্গণে নেমে এসেছে মৃত্যুপুরী। লাশগুলোর অবস্থা এত ভয়াবহ ছিল, ওইটাতে লাশগুলোকে ব্যাগের মধ্যে ভরা হচ্ছিল। কারোর হাত পা মুখ মাথা বডি কোনো কিছু শনাক্ত করা যেতেছিল। বেঞ্চগুলো পড়তেছিল, বেঞ্চগুলোর উপর শিক্ষার্থীরা অবশ্যই একদম সেন্সলেস অবস্থা পরে পড়তেছে। ওই অবস্থায় আমাদের শিক্ষার্থীরা ছিল, তখন ফায়ার সার্ভিস কর্মীও নাই, তখন ঢুকে লাশগুলো বের করতেছিলাম। অনেকেই আগুনের কারণে অনেকের কাছেই যেতে পারি নাই। যখন বিমানটা উড্ডয়ন এদিকে আস্তে আস্তে বিকট শব্দ এরকম শব্দ নর্মালি বিমান হয় না। যখন এটা এভাবে আসছে, এভাবে সরাসরি পড়ছে, এটা এভাবে পড়া নাই, হালকা এভাবে ছিল। যখন পড়ার সাথে সাথে প্রায় 1 থেকে 2 মিনিট হবে, সবাই চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার পরে একটা ছেলের পায়ে আগুন লাগছে এবং ছোট আগুন লাগছে, দৌড় দিছে। এখানে অনেক লোকেরই দেখতেছে, কাউকে বাঁচানোর মধ্যে কোনো ক্যাপাবিলিটি নাই। ধ্বংসস্তূপের নিচে প্রাণের খুঁজে উদ্ধার তৎপরতা চলে দিনভর। প্রাণঘাতী বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার মাধ্যমে রাতে শেষ হয় অভিযান। কর্ডন করে রাখা হলো রাত্রের বেলা। তো এখানে আমাদের CID টিম আছে, আমাদের পুলিশ টিম আছে, আমাদের এয়ারফোর্সের টিম এখানে কাজ করছে। সকালে ওনারা কাজ করে বাকি যে ফাইনাল চেক আপ করে এটা সমাপ্তি ঘোষণা করলে আমাদের CID টিম এটাকে ক্রাইম সিন হিসেবে নিয়ে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো আমরা সম্পন্ন করব। উৎকণ্ঠার দিন পেরিয়ে রাতে মাইলস্টোনের ছাত্রাবাস থেকে আবাসিক শিক্ষার্থীদের নিয়ে গেছেন অভিভাবকরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।